نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فقال النبي صلى الله عليه وسلم: شهر يغفر الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم وأنا سائم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. معزز محترم মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের 14 তারিখ আমাদেরকে আজকে মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় হাবিবের প্রতি পৌঁছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আমরা ভালো আছি সবাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা নিয়ামত দান করুন, বলি আমিন। বিপদ মুসিবত রোগ শোক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন, বলি আমিন। আমরা শাবান মাসের আলোচনা করেছিলাম গত জুমায়। আজকেও সংক্ষিপ্ত কিছু আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সামনে রমাদান মাস আসছে, তার প্রস্তুতিমূলক কথা বলবো। আর শাবান মাসের করণীয় কি সে বিষয়টি সম্পর্কে গত জুমায় আমি আপনাদের সামনে মোটামুটি বর্ণনা করেছি, যাতে করে আপনারা এর গুরুত্ব দিয়ে বজায় রাখতে পারেন। তবু আজকে সেটিকে নিয়ে আরো কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই রাতে, বরকতপূর্ণ রাতে আমি নাযিল করেছি কোরআন। ইন্না কুন্না মুনজিরিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ককারী বললেন, যাতে করে তিনি মানুষকে সতর্ক করতে পারেন। এখন বিষয় হলো, কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আর যেই রাতে কোরআন নাযিল হয়েছে সেই রাতের নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর না রমজান মাসের মধ্যে। আর সবচেয়ে বরকত এবং মাগফিরাত, নাজাত, গুনাহ মাফের মাস হলো রমাদান মাস। কিন্তু আমরা বিশেষ করে বাংলাদেশে একটি ব্যাখ্যা ব্যাপকভাবে চালু আছে, এখনো ওলামায়ে কেরাম আলোচনা করেন। অনেকেই আলোচনা করেন যে সেটি হলো
শবে বরাতের রাত। কিন্তু আসলে সেটি শবে বরাতের রাত, সেটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সেটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। তবে শাবান মাসেও কিছু করণীয় আছে। শাবান মাসের করণীয় কি? সেই করণীয় সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। তিনি বলেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আমি তাকে বললাম, লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান। তিনি বললেন, আমি আপনাকে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না। নবীজি জবাব দিলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাবি ওয়া রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, দেখো, আমার উম্মতের মাঝে বিশেষ করে গুরুত্ব আছে হলো রমাদান মাসে, কিন্তু তারা যখন শাবান মাস পায় এবং রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস হলো শাবান মাস, তারা কোরআনে বর্ণিত হয়েছে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? 4টি মাস সম্মানিত। তার একটি হলো রজব। কোন মাস? রজব মাস। আর এছাড়া শাবান, রমজান, মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, এই মাসগুলিকে মানুষ ব্যাপকভাবে গুরুত্ব দেয় এবং পাশাপাশি রমজান মাসের গুরুত্ব দেয়। কিন্তু রমজান এবং রজব মাসের মাঝে একটা মাস আছে, তার নাম শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাসটির ব্যাপারে আমার উম্মতের মধ্যে অনেক মানুষ এটার গুরুত্ব সম্পর্কে জানে না, এটা সম্পর্কে তারা গাফেল থাকে। তাই নবীজি বলছেন, ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাবি ওয়া রমাদান। তিনি বলছেন, রমাদান এবং রজব মাসের মধ্যবর্তী মাসে মানুষেরা গাফেল থাকে। ইয়াগফুলুন নাস, মানুষরা গাফেল থাকে। অথচ কি হয়? অথচ এই শাবান মাসে আল্লাহ তাআলার নিকট আমলকে কি করা হয়? পেশ করা হয়। আমি পছন্দ করি আমার আমলগুলি যেন রোজা অবস্থায় পেশ করা হয়, তাই আমি রোজা রাখি। তো গত জুমায় আমি বলেছিলাম যে আমাদের ক্লোজিং কয়টা হয়? ক্লোজিং কয়টা হয়? ক্লোজিং হয় 3টা। কয়টা হয়? 3টা ক্লোজিং হয়, একটা সোমবার আর একটা বৃহস্পতিবার। আর বাকি ক্লোজিং হয় কোন মাসে? শাবান মাস। শয়তানের মাথায় ভুলে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে এই মাসে যেহেতু পুরা বছরের আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। সপ্তাহে 2 দিন হয়, এছাড়াও বছরে একটি মাসে বিশেষ করে তোলা হয়, সেটি হলো শাবান মাস। এই জন্য এই মাসটি সম্পর্কে গুরুত্ব আছে। তাই এই মাসে সুন্নাত হলো বেশি বেশি রোজা রাখা। দেখুন, আরেকজন বলছেন, عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان رواه أبو داود والترمذي والنسائي। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি যা অন্য কোনো মাসে আর দেখিনি। মা রাআইতুন নাবিয়্যা, আমি নবীজিকে দেখিনি ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন, একসাথে 2 মাসে রোজা রাখতে, ইল্লা শাবান ওয়া রমাদান, রমাদান এবং শাবান মাস ছাড়া। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাসে বেশি রোজা রাখতেন, একটা শাবান আর একটা রমাদান মাস। তাহলে এখন আমরা নবীর উম্মত হিসেবে আমাদের কোন মাসে বেশি বেশি রোজা রাখা উচিত? শাবান আর রমাদান। শাবান এবং রমাদান মাসে। আমি তো গত জুমায় আলোচনা করেছিলাম, এরপরে কি আলহামদুলিল্লাহ আপনারা রোজা রাখার চেষ্টা করেছেন? করেছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা যেন রাখতে পারি, অসুস্থতা বিভিন্ন ধরনের ওজন সেটা থাকতে পারে, কিন্তু যারা সুস্থ আছি
রাখার মতো আল্লাহ হিম্মত দিয়েছেন, তারা যেন এগুলো ছেড়ে না দেয়। আমি আবারও পুনরায় আপনাদেরকে রিপিট করছি সেই কথাটি, যারা মনে করি যে রমজান মাস পাওয়ার পর আমরা আমাদের জীবনের যত খারাপ কাজ ছিল সব বাদ দিয়ে দিব, রমজান মাস আসলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন নিয়মিত তেলাওয়াত করবো, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ করবো, কিয়ামুল লাইল করবো, তারাবি করবো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, দান সাদাকা করবো, ইফতার করাবো, মানুষকে দাওয়াত দেবো, এভাবে অসংখ্য কর্ম কথা চিন্তা করেন। কিন্তু আপনি যে চিন্তা করলেন এই চিন্তাটা আসলে আপনি বাস্তবায়ন করতে পারবেন কিনা তার তো একটা প্রিপারেশন, তার একটা প্রস্তুতি দরকার। আপনি ভুল করে বললেই তো সেটা করতে পারবেন না, পারবেন? এই জন্য কত সময় একটা উদাহরণ দিয়েছিলাম যে মোটরসাইকেল যদি আপনি 1 সপ্তাহ বন্ধ রাখেন, হঠাৎ করে দেখা যেদিন স্টার্ট দিবেন দেখবেন সেদিন স্টার্ট ধরবে না, কারণ ওটা কয়েকদিন কি আছে বন্ধ। আপনি বাড়ি থেকে নিয়ত করে বসে আছেন আমি ঠিক টাইমে গাড়িতে উঠবো, একেবারে ওই টাইম মধ্যে গাড়ি এক কিলো গাড়ি স্টার্ট ধরে চলে যাবে। বাংলাদেশে মোটরসাইকেল যায়, ঠান্ডার সময় 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে তার স্টার্ট ধরে না, 3-4টা কিক মারতে হয়, তারপর গরমকালে ইঞ্জিন স্টার্ট হয়, ঠিক না? সুতরাং যারা নিয়ত করছেন এগুলো সব করবো, আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি প্রিয় ভাইয়েরা, আমরা কিন্তু যতই মনে মনে ভাবি না কেন, মনের ভাবনার সাথে যার প্র্যাকটিক্যালি বাস্তবায়ন নাই, যার প্র্যাকটিক্যালি চর্চা নেই, যে থিওরিতে বিশ্বাসী প্র্যাকটিক্যালি বিশ্বাসী না, সে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আগামী রমজান মাস আসলে আমি সত্যি রোজা রাখতে পারবো 30টা, সত্যি আমি দান করতে পারবো, সত্যি আমি কোরআন তেলাওয়াত করতে পারবো, সত্যি আমি মানুষকে ভালো কাজ, মানুষকে ভালো উপকার করতে পারবো, সত্যি আমি মানুষকে পরামর্শ দিতে পারবো, সত্যি আমি দান সৎকার করতে পারবো, সেটা এই মাস থেকে ট্রেনিং শুরু করে দিতে হবে। এই মাসে শুধু ট্রেনিং না, এই মাসে শুধু থিওরি না, শুধু পরিকল্পনা না, শুধু প্ল্যান না, এই মাস থেকে তার বাস্তবায়ন শুরু করতে হবে, যাতে এই বাস্তবায়ন অব্যাহত থাকে রমজান পর্যন্ত, রমজানের শেষ পর্যন্ত যাতে করে এই বাস্তবায়ন অব্যাহত থাকে, আপনার প্র্যাকটিস যেন কন্টিনিউ হয়, তাহলে আপনি ইনশাআল্লাহ আপনি রমজানটা সুন্দর করে কাটাতে পারবেন, রমজানের হক আদায় করতে পারবেন, রোজা সুন্দর করে রাখতে পারবেন। আর যারা নিয়ত করে বসে আছে রমজান আসলে সব করবো, যে কথাগুলোর কথা আগে বললাম, তারা আপনারা জেনে রাখেন, খাতায় লিখে রাখেন। আপনি 100% আমি শিওরিটি দিচ্ছি, আপনাকে গ্যারান্টি সহকারে আমি বলতে পারি যে আপনি রমজান মাসে রোজার প্রত্যেকটা হক আপনি আদায় করতে পারবেন না, কারণ আপনি তো আগের থেকে অভ্যস্ত না। এই জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনার পূর্ব প্রস্তুতিটা আপনাকে ভালো কিছু করে দিবে। গুড প্রিপারেশন ইজ দ্য হাফ অফ দ্য ব্যাটল। একটা ভালো প্রস্তুতি যুদ্ধের অর্ধেক বিজয় এনে দেয়। তো আপনার প্রস্তুতি নাই, তো রমজান মাসে আপনি কিভাবে ভালো করে রমজান কাটাবেন? সুতরাং আমরা যেন রমজান মাসে সুন্দর করে রোজাগুলিকে উদযাপন করতে পারি, হক আদায় করতে পারি, তাহলে আমরা আশা করি আল্লাহর কাছে গুনাহ মাফ পেয়ে যাব, জান্নাতি হতে পারবো, রোজার হক আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো রমজান মাসের প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি? রমজান মাসের প্রস্তুতি, এর আমল, রমজানের প্রস্তুতি আমরা শুরু করব এই শাবান মাস থেকে। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রমাদান কিন্তু আমাদের প্রায় উপরে চলে এসেছে, আছে নাই? রমজান কিন্তু নক করছে আমাদের দরজায়, মাত্র সামনে 15টা দিন, তাহলে রমজান অলরেডি আমাদের দরজায় চলে এসেছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি প্রস্তুতি নিতে হবে। আল্লাহর শুকর আদায় করুন, যাতে করে আল্লাহ আমাদেরকে এই নির্ধারিত 12টি মাসের মধ্যে একটি রমজান দিয়েছেন আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়ে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে যে কথাটি আমি বলবো, যে রমজান মাস আমরা, এই শাবান মাস আমরা পেয়েছি, এই শাবান মাসকে সাথে নিয়ে কিভাবে রমজানকে আমরা প্রোডাক্টিভ করতে পারি, রমজানে আমরা কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, যাতে করে এই রমজানে আমরা সুন্দর করে উদযাপন করতে পারি, তার কিছু প্রস্তুতিমূলক কথা আজকে আমরা জানার চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা জানতে বলেছেন কোরআনে, তিনি বলেছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি সমান?
সমান নয়। হ্যাঁ? সমান নয়। তারা কিন্তু সমান নয়। নয়। সুতরাং জানার একটা ব্যাপক গুরুত্ব আছে। যারা বলে জানো কম মানো বেশি, এটা একটি ভুল ধারণা। মানুষ যত বেশি জানবে তত সে সুবিধা নিতে পারবে, তত সে সুযোগ গ্রহণ করতে পারবে, তার আমল করা তত সহজ, ঠিক না? ঠিক। যার একটা সূত্র জানা আছে, বাকি একটা ধরুন কয়েকটা সূত্রের অঙ্ক আসছে, যার সূত্র জানা আছে একটা, সে কি আর অন্য অঙ্কগুলো করতে পারবে না। আর যার অনেক সূত্র জানা আছে, একটা অঙ্কেরই একাধিক সূত্র জানা আছে, সে কিন্তু শর্টকাট একটা নিয়মে অঙ্কটা যেটা করতে লাগতো 5 মিনিট বা 2 মিনিট, সেটা সে 30 সেকেন্ডে করে ফেলতে পারবে কিনা? ঠিক। সুতরাং যারা জানে তাদের জন্য আমল করা সহজ, আর যারা জানে না তাদের জন্য আমল করাটা কঠিন, কারণ সে সুযোগ দিতে পারে না। ইসলামে অনেক সুযোগ দেওয়া আছে, জানার মাধ্যমে আপনি সেই সুযোগগুলি গ্রহণ করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। তিনি বলেছেন যার চোখ আছে আর যার চোখ নাই, দুইটা সমান নয়। এক নয়। যার চোখ আছে, যে দৃষ্টিশক্তি যার আছে আর যার দৃষ্টিশক্তি নাই, অর্থাৎ যে অন্ধ আর যার দৃষ্টিশক্তি আছে, দুইটা কি এক জিনিস? একজন দেখতে পায় আর একজন দেখতে পায় না। যে দেখতে পায় সে বিভিন্ন বিপদ আপদ থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখতে পারে, আর যে দেখতে পায় না সে রাস্তায় যখন যায় লাঠি দিয়ে এদিক সেদিক হাত পায়, আর একজনের সহযোগিতা নেই, তবুও মাঝে মাঝে হুজুর খেয়ে পড়ে যায়। তার মানে তার অনেক কষ্ট, চলাটা তার জন্য অনেক কষ্ট। আর যার চোখ আছে, দৃষ্টি আছে, তার জন্য চলাটা অনেক সহজ। এই জন্য আমল করার আগে জানতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। আবার অনেকেই বসে থাকে, ওয়াজ মাহফিলে যায়, মসজিদে আসে, চিন্তা করে জানবো খালি আমি শুধু জানবো, শুধু অচিন্তায় শুধু জানার উদ্দেশ্য, মানার উদ্দেশ্য না, জানার উদ্দেশ্য এই জন্য আমি বেশি বেশি জানবো আর মানুষকে আমি আমার বাহাদুরি দেখাবো, দেখাবো অনেক কিছু জানি। এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের মেন্টালিটি সম্পূর্ণভাবে আমাদের সমাজ আছে না নাই? আছে। ও জানে শুধু মানুষকে ঠকাবার জন্য। ওর জ্ঞান অর্জনের উদ্দেশ্য কাকে কোন কথা বলে ঠকানো যায়, কাকে কোন জায়গায় আটকানো যায়, ঘেরা করে ফেলানো যায়, এটা হলো ওর চিন্তা। এই রকমের চিন্তার মধ্যে থাকা যাবে না। মনটাকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহ তাআলা আমাদের মনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। তাহলে এখন আসুন, আমরা যে ফজিলত সম্পর্কে বললাম, যারা শাবান মাসে রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শাবান মাসে নিসফে শাবানকে উদযাপন করবে, বিশেষ করে তারা কয়েকটা অপরাধ ছেড়ে দিবে। নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিল-মুশরিকিনা ওয়া মুশাহিদ। নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করবেন এবং সবাইকে মাফ করে দিবেন। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে তিনি ক্ষমা করে দিবেন, তবে দুইজনকে ক্ষমা করবেন না। গত জুমায় বলেছিলাম, বলুন তো 1 নম্বরে কে? শিরিক আর ভাইয়ের সাথে বিদ্বেষ। বলেন 1 নম্বরে শিরিক। 1 নম্বর শিরিককারী, আর 2 নম্বরে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে বিদ্বেষ। হলো শুধু ভাইয়ের সাথে। তাহলে এমনি অন্য মানুষের সাথে হিংসা করা যাবে নাকি? না, না না না, সবার সাথে। সবার ভাই। ও আচ্ছা, তাহলে শুধু ভাই না, না। হিংসা বিদ্বেষ শুধু ভাইয়ের সাথে না, আপনি কারোর সাথে বিদ্বেষ রাখতে পারবেন না। একজনের সাথে আপনার মনোমালিন্য হবে, একটা জিনিসের দ্বন্দ্ব হতে পারে, আপনার গন্ডগোল হয়ে যেতে পারে, কিন্তু গন্ডগোল যেটা নিয়ে হয়েছে সেই পর্যন্ত গন্ডগোল থাকবে। এরপর আপনার মন থাকবে স্বচ্ছ, ওই ভাইয়ের সাথে আমি যে কোনো সময় কথা বলবো, ওই ভাইয়ের সাথে পরামর্শ নিব, ওই ভাইকে যে কোনো সময় সাহায্য করবো। আপনার গন্ডগোল দ্বন্দ্ব যা নিয়ে হয়েছে তা শেষ, আপনার মনোমালিন্যতাও শেষ, সঙ্গে সঙ্গে তার সাথে মিশে যেতে পারে। কোনো দ্বন্দ্ব নিয়ে, গন্ডগোল নিয়ে ওর সাথে শত্রুতা পোষণ করে সুযোগ পেলে তার ক্ষতি সাধন করার চিন্তা করবে, এরকম চিন্তা ভাবনা যে করবে তার সারা জীবনের আমল আল্লাহর কাছে কবুল হবে। ঠিক। তাহলে ইল্লা লিল মুশরিকিনা ওয়া মুশাহিদ, একজন মুশরিক যে শিরিক করে, আর একজন হলো বিদ্বেষ পোষণকারী। বিশেষ করে জঘন্যতম হলো তার ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর মুসলমান আরেক মুসলমানের কি ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একজন মুসলমানের কাছে রক্তের সম্পর্কের চাইতে তার দ্বীনের সম্পর্কের গুরুত্ব বেশি। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা কাফেরদের মতো হয়ে যেও না, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। তোমরা যদি তাদের পথ অনুসরণ করো তাহলে মনে রেখো তোমরা তাদের মতো হয়ে যাবা। কিংবা ঈমান আনার পরে তোমার বাবা কিংবা তোমার ভাই কিংবা তোমার মা কিংবা তোমার আত্মীয় যদি কুফরির পথ অবলম্বন করে
তুমি তার সাথে বিপরীত পথ অবলম্বন করো না, তুমি তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم وأبناءهم وإخوانهم وعشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। আল্লাহ বলেন, হে নবী, তুমি কখনোই এমন ব্যক্তিকে দেখতে পাবে না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, এরপরে তার বাবা, লাউ কানু আবাআহুম, তাদের বাবা, ওয়া ইখওয়ানাহুম, কিংবা তাদের ভাই, ওয়া আশিরাতাহুম, কিংবা তাদের সম্ভ্রান্ত কোনো উচ্চবংশীয় লোক, সে হতে পারে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বিচারপতি, সে যেও হতে পারে, উচ্চবংশীয় সম্ভ্রান্ত যেই হোক না কেন, তারা যদি আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করে কিংবা অন্যায় কাজ করে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে সে তোমার বাবা হয়, সে যদি তাদের বাবাও হয়, সে যদি তাদের ভাইও হয়, সে যদি তাদের নেতাও হয়, সে যদি তাদের উচ্চবংশীয় সম্ভ্রান্ত যেই হোক, সে তার সাথে সম্পর্ক রাখে না, শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। ঈমানটা কি? সুতরাং বিদ্বেষ পোষণ করাটা, যেটি বোঝাতে চাচ্ছি, যারা ঈমান এনেছে আল্লাহ এবং আখিরাতে, তারা কখনো কাফের মুশরিকদের সাথে সম্পর্ক তো রাখবেই না। পক্ষান্তরে মুমিন আর এক মুমিনের ভাই, সুতরাং এক মুমিন আর এক মুমিনের প্রতি কখনোই শত্রুতা পোষণ করব না। আমাদের শত্রু তো আমাদের ঈমান এবং আকীদা, আমার বিশ্বাস এবং জাতের সবকিছুতে শত্রুতা হলো ইহুদি, খ্রিস্টান, মুশরিক। আমার শত্রুতা কোনো মুসলমানের সাথে থাকতে পারে না। ঠিক। আমার শত্রুতা কোনো মুসলমানের সাথে থাকতে পারে না। এখান থেকে আমার ভুল মেসেজ নিয়ে যাবেন না যে তার মানে হুজুরগুলাই আমাদেরকে মুশরিকদেরকে হত্যা করতে বলতেছে, মুশরিকদেরকে মারতে বলতেছে, ইহুদি খ্রিস্টানদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে বলতেছে, এটা বোঝাইনি। তার মানে এটা বোঝাচ্ছি, শত্রুতা আপনার তার সাথে এরকম, সে যদি ইসলামের বিরুদ্ধে আসে, আপনার সাথে তার সাথে কোনো ছাড় নেই, তার সাথে কোনো, সে যদি শত্রুতা করে, তার সাথে আমার শত্রুতা সমানে সমান হবে। আমি তাকে কখনো ছাড় দেব না। আল্লাহ তাদেরকে ছাড় দিতে বলেনি। আল্লাহ বলছেন লড়াই করো। আল্লাহ বলছেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতাকুম। নবীজি বলেন, রাওয়াহু তিরমিজি, নবীজি বলছেন, যদি মুশরিকরা তোমার বিরুদ্ধে মন দিয়ে লড়াই করে, যদি মুশরিকরা তোমার বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করে, যদি মুশরিকরা তোমার বিরুদ্ধে মাল দিয়ে লড়াই করে, তাহলে মুসলমান তুমি ঘরে শুধু বসে থেকো না, তুমিও মুখ দিয়ে, মাল দিয়ে, হাত দিয়ে তার বিরুদ্ধে লড়াই করো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ। সুতরাং তার সাথে আমার সম্পর্ক থাকবে, প্রতিবেশী সম্পর্ক থাকবে, কিন্তু সে যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন, আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আমরা শুধু ভাইয়ের সাথে বিদ্বেষ রাখবো এমন, ভাইয়ের সাথে বিদ্বেষ করবো না এমনটা না। ভাইয়ের সাথে বিদ্বেষ রাখবো না, আমার প্রতিবেশীর সাথে বিদ্বেষ রাখবো না, আমার আত্মীয়র সাথে বিদ্বেষ রাখবো না, আমার রাষ্ট্রের কোনো রাজনৈতিক দলের সাথে বিদ্বেষ রাখবো না। সবাই আমরা মুসলমান ভাই, একে অপরকে শুধরে দিব, দাওয়াত দিব। এই দাওয়াতের মাধ্যমে কথার মধ্যে মাধুর্যতা থাকবে, কখনো কথার মধ্যে গরম থাকবে, কখনো শাসন থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না। শাসন করা মানে কি শত্রুতা? বাপ তার সন্তানকে মারে অনেক সময়, তাই বলে কি বাপ তার সন্তানকে শত্রুতা করে? কি শত্রুতা করে? একজন মসজিদের ইমাম, একজন আলেম, একজন শিক্ষক, একজন বুদ্ধিমান, একটা শিক্ষিত জাতি তার পথ বিপদকারী কোনো মানুষকে উপদেশ দিবে, শাসন করবে, ধমক দিবে, তার মানে এই না তার সাথে শত্রুতা করবে, তাকে ভালোবেসেই শাসন করবে, তাকে ভালোবেসেই উপদেশ দিবে, তার সাথে রাগ করবে, এটা তার মুক্তির জন্য। শত্রুতা